দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচির খবর জানাতে শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, এই মুহূর্তে আসলে শাহবাগে পরিস্থিতি কেমন দেখছেন, সেই চিত্রটা যদি আমাদের দর্শকের সামনে তুলে ধরতেন। যদি আপনি যেমনটি জানেন, বিকেলে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক সামনে মঞ্চ তৈরি করে সমাবেশ করেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজনৈতিক দলগুলো। এরপর বিকেল 4:30টায় সেই সমাবেশ শেষে মিছিল নিয়ে কিন্তু তারা এই শাহবাগ মোড়ে আসেন। এখন পর্যন্ত প্রায় 3 ঘন্টারও বেশি সময় ধরে তারা এই জায়গাটিতে অবস্থান নিয়ে নানান স্লোগান বিক্ষোভ প্রকাশ করছেন। তারা যেমনটি বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা তাদের এই বিক্ষোভ, এই আন্দোলন চালিয়ে যাবেন। এখানে মূলত জাতীয় নাগরিক পার্টি, ছাত্র শিবির হতে শুরু করে কয়েকটি রাজনৈতিক দল এবং সংগঠনের নেতাকর্মীরা এখানে রয়েছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলছেন, অন্তর্বর্তী সরকার এই 8-9 মাস ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তালবাহানা করছেন। তাদের এই একটি যৌক্তিক দাবি, এই দাবির প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের তেমন সদিচ্ছা তারা দেখছেন না। তারা যেমনটি বলছেন যে এতদিন খুবই শান্তি শৃঙ্খলাভাবে তারা দাবি জানিয়ে আসলো, সেটি যখন হচ্ছে না তখন তারা বাধ্য হয়ে রাজপথে আসতে তারা বাধ্য হয়েছেন। এমনটি জুলাই আগস্টে যে গণ আন্দোলন, সেখানে যারা আহত এবং নিহত হয়েছে তাদের পরিবারের স্বজনরা এখানে রয়েছেন। একই সঙ্গে বিগত যেই সরকার, আওয়ামী সরকারের আমলে যারা নানাভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন। আমরা দেখতে পেয়েছি জুলাই আগস্টে আন্দোলনে যে শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা কিন্তু এখানে কথা বলছেন। তারা একই দাবি জানিয়েছেন যে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। দলটি তারা যেমনটি জানাচ্ছেন 15-16 বছর ধরে যেভাবে গুম খুন হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তারপরেও এখন পর্যন্ত কেন অপেক্ষা, কিসের অপেক্ষা, সেটি তারা মানতে চাচ্ছেন না। আমরা এই জায়গাটিতে দেখছি মূলত পুরো শাহবাগ যে চত্বর পুরোটাই কিন্তু দখলে আন্দোলনকারীদের এবং নানান স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে। এর আগে গতকাল রাতে কিন্তু আপনি জানেন, হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে কিন্তু এইবারের এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ বা এই দাবি কিন্তু শুরু হয়। এরপরই আজকে আমরা যেমনটি দেখছি, শুধু এখানে করে অন্যান্য যে রাজনৈতিক দল তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং এই দাবিতে তারা